বিশ্বকাপ বিশ্বের সবার, কিন্তু সেই বিশ্বকাপের নাম বা লোগো ব্যবহার করতে পারেন না সবাই। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের অধিকার রক্ষার সবসময় সোচ্চার ফিফা এবারও যুক্তরাষ্ট্র, কানাডা বা মেক্সিকোর কোনো বার বিশ্বকাপের লোগো নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে না। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। বিশ্বকাপ ফুটবল সার্বজনীন, কিন্তু বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ ফুটবল শব্দটি নয়, কেননা এই শব্দের মালিক কেবল ফিফা, যা কিনা রেজিস্টার্ড, ট্রেডমার্ককৃত ও কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত। চাইলেই যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ী তা ব্যবহার করতে পারবেন না, এমনকি বিশ্বকাপের লোগো নয়। সবকিছুই শুধুমাত্র নিজেদের ও স্পন্সর প্রতিষ্ঠানদের জন্য। কপিরাইট ইস্যু নিয়ে সবসময় কঠোর অবস্থানে থাকে ফিফা, এবারও ব্যতিক্রম নয়। বিশ্বকাপের 16 শহরে ফিফার সাথে চুক্তি নেই এমন কোনো রেস্টুরেন্ট, বার বা ব্যবসায়িক প্রতিষ্ঠান চাইলেই ব্যবহার করতে পারবে না ফিফা বিশ্বকাপের নাম বা লোগো। ফিফার আয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস মার্কেটিং রাইটস। 2025 সালে এই খাতে আয় হয়েছিল $965 মিলিয়ন। ফিফার সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। ফুটবলের বৈশ্বিক অগ্রগতির জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলমান থাকবে। প্রতি বিশ্বকাপের আগেই আমরা এটা করে থাকি। বিশ্বকাপের সহ আয়োজক কানাডার 2 শহর টরন্টো ও ভ্যানকিউভারে মাঠে গড়াবে 13 ম্যাচ। ম্যাচের দিন কেবল টরন্টোতে কাজ করবে ফিফার 60 অফিসার। স্টেডিয়ামের 1.5 কিলোমিটার এলাকায় কপিরাইট ইস্যুর পাশাপাশি যারা দেখভাল করবে পার্কিং, শব্দ দূষণের মতো অভিযোগ। দুঃখজনকভাবে রেস্টুরেন্ট বা বারের মতো জায়গায় তারা চাইলেই ফিফা বা বিশ্বকাপ শব্দ ব্যবহার করতে পারবে না। এটিকে তারা ভিন্ন কোনো শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারে। কেবল ইংরেজি শব্দ নয়, ফ্রেঞ্চ বা স্প্যানিশ ভাষায়ও বিশ্বকাপের প্রতিশব্দ কোপা মুন্দিয়াল, কোপ দে মুন্দো ব্যবহারে কড়াকড়ি আছে ফিফার। রিফাত হোসেন, চ্যানেল 24।